হর হর মহাদেব। স্ক্রিনে যেই মন্দিরটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার শ্বশুরবাড়ির পূর্বপুরুষদের মন্দির। আর এই যে সামনে যে লিঙ্গটা রয়েছে এটা নাকি মাটির নিচ থেকে পাওয়া গেছে। আগে নাকি এই জায়গাটায় একটা অনেক বড় বটগাছ ছিল, কিন্তু এখন সেই বটগাছটা কেটে দেওয়ায় এখানে একটা মন্দির হয়েছে। এটা আমাদের বাড়ির মন্দির, ভীষণ জাগ্রত ঠাকুর। আমি তো যাই প্রার্থনা করি তাই মনে হয় ভোলে বাবা আমাকে সেটাই দান দেয়। এই ঠাকুরটা ভীষণ জাগ্রত। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই একটু উপোস করেছিলাম, সেই জন্য মন্দিরে আজকে এসেছি জল ঢালতে। আগে যখন আমি এখানে থাকতাম প্রত্যেক দিন সকালেই জল ঢালতাম, কিন্তু এখন তো এখানে থাকি না, তাই প্রত্যেক দিন আর ঢালা হয় না। কিন্তু যখন এখানে থাকি আর স্নান করে তখন এখানে আমি প্রত্যেক দিন জল ঢালি। আজকে এসেছি এখানে জল ঢালতে। ভীষণ সাথে দিদিও রয়েছে, দিদিও পুজো দিচ্ছে, এই যে পাশেই বসে আছে। ভিডিওতে আসেনি দিদি, আর এখানে দিদি সব কিছু কিনে নিয়ে এসছে, ফুল, বেলপাতা আর এখানে যে ধূপকাঠি এগুলো সবই নিয়েছে। ঘটিতে দুধ আর গঙ্গা মিশিয়ে ভোলে বাবাকে আজকে ঢালা হয়েছে। আর ধূপকাঠি, মোমবাতি এটাই নেওয়া হয়েছে। প্রদীপ ছিল না, তাই জন্য প্রদীপ আর জ্বালানো হয়নি। ভোলে বাবা কিন্তু বেলপাতাতে ভীষণ সন্তুষ্ট। ভোলে বাবা ভালো কিছু খেতেও চায় না, পড়তেও চায় না, তাকে একটু মন ভরে ঘটি ভরে ঠান্ডা জল ঢাললেই মাথায় সে অনেক সন্তুষ্ট হয়। হর হর মহাদেব। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই সবাইকে বলছি ভোলে বাবার নামে একটা কমেন্ট করে দিও। সবাইকে নমস্কার।